আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মায়ের দোয়া ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল সার্ভিসিংয়ের পক্ষ থেকে আমি সোহেল আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা ভালোবাসা। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ভালো রাখে। তো আমার পাশে ছোটো ভাইকে দেখছেন, এর নাম হচ্ছে মোহাম্মদ আলামিন। তো আজকে আমাদের ডিএক্সএন ফ্যামিলির সঙ্গে জড়িত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে সাইন আপ করতে হয়, অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন একদম ফ্রিলি, এবং কিভাবে এখান থেকে আইডিটা ফার্স্ট টাইম অ্যাক্টিভেশন করবেন, ফার্স্ট টাইম লগ ইন করবেন এবং কিভাবে কাজ শুরু করবেন। বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে সাইন আপ করবেন, কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ডিএক্সএন করবেন, কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন, স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে আপনাদেরকে দিব। এবং আমাদের গ্রুপে যদি আমাদের সঙ্গে যদি আপনারা জড়িত হন, আপনাদেরকে এতটুকু ফ্যাসিলিটিস দিতে পারবো ইনশাল্লাহ। প্রযুক্তিকে কিভাবে কাজে লাগিয়ে আপনারা শর্ট টাইমে আপনাদের গোল এখান থেকে আপনারা অ্যাচিভ করতে পারেন। তো বন্ধুরা, বেশি বকর করব না, ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটের জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আশা করি ভালো আছেন। তো আমরা আজকে সাইন আপ করবো, পিসি দিয়ে কীভাবে সাইন আপ করে এটা দেখাবো। তো পরবর্তীতে একটা টিউটোরিয়াল দেব যেটাতে আপনারা ফোনের মাধ্যমে সাইন আপ কীভাবে করবেন এটা দেখাই দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা আমরা পিসি দিয়ে দেখাই দেবো কীভাবে সাইন আপ করবেন। তো প্রথমে একটা কথা বলে নিই, এটা আমার একটা দোকান। তো এখানে দেখা যায় অনেক সময় অনেক নয়েজ হতে পারে, একটু সাউন্ডের ডিস্টার্ব হতে পারে, ভলিউমের প্রবলেম হতে পারে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। তো এখানে আমরা লিখবো ডিএক্সএন ই ওয়ার্ল্ড, ঠিক আছে? ডিএক্সএন লিখবো, ডিএক্সএন লিখে ই লিখলে অটো চলে আসবে, দেখবেন ই ওয়ার্ল্ড চলে আসছে। অথবা আপনারা ই ওয়ার্ল্ড লিখে এন্টার দিবেন। দেওয়ার পরে খুব সুন্দর করে খেয়াল করবেন, এটা আমরা একদম এ টু জেড দেখাবো এবং কারো কাছে যাইতে হবে না। আপনারা এখানে সার্চ বক্সে ইউআরএল এ ডিএক্সএন লিখবেন, অথবা আমরা একটা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদের এই সাইডে চলে আসবে। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ঠিক সেভাবে দেখে নেবেন বা করে নেবেন। তো আমরা এইভাবে ডিএক্সএন ই ওয়ার্ল্ডের ফার্স্ট যে সাইটটা আছে সেই সাইটটাতে আমরা লগ ইন করবো। বন্ধুরা, এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউটর আইডি, আমার আইডি। তো এটা লগ ইন করার সময় এটা কাজে লাগবে। তো যেহেতু আমরা আজকে সাইন আপ কীভাবে করে সেটা দেখবো, এর জন্য আমরা এই যে এখানে ক্লিক দেবো, লেখা আছে বিকাম এ ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, এখানে দেখেন হোম আছে, অনলাইন পার্সেল আছে, ফার্স্ট টাইম লগ ইন আছে এবং বিকাম এ ডিস্ট্রিবিউটর আছে। তো আমরা বিকাম এ ডিস্ট্রিবিউটরে ক্লিক দেবো ইনশাল্লাহ। কাস্টমার বিকাম এ ডিস্ট্রিবিউটর। বন্ধুরা, যাই হোক, আমার একটা দোকান, এই কারণে দেখা যায় অনেক কাস্টমার আসে বা অনেক সময় কথাবার্তা একটু এলোমেলো হতে পারে। এই জন্য অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বিকামে ডিস্ট্রিবিউটর ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে আপনাদের সামনে। সেখানে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড এখানে ক্লিক করবেন। যদি সময় থাকে আপনারা এই যেই ফ্যাসিলিটিসগুলো আছে বা যেই রুলসগুলো আছে এগুলো আপনারা করে নেবেন। তো আমি পড়ে নিয়েছি, এই জন্য ইনশাল্লাহ ক্লিক দিলাম। তারপরে আমাদের কাছে আপনার ফার্স্ট যেই ফর্মটা এটা চলে আসবে। এখানে দেখেন বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে যা যা চাইছে সবগুলা কিন্তু বাধ্যতামূলক না। যেখানে দেখবেন এই স্টার চিহ্নগুলো আছে, লাল কালারের স্টারের চিহ্ন আছে, এগুলা হচ্ছে বাধ্যতামূলক আপনাকে দিতে হবে। আর যেগুলা স্টার চিহ্ন ছাড়া, সে সিটি টাউন, এখানে দেখেন স্টার চিহ্ন নেই, পোস্ট কোড, এটা কিন্তু আপনার বাধ্যতামূলক না। হ্যাঁ, যেটা যেটা বাধ্যতামূলক চাইছে সেখানে লাল চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা ফর্মটা ফিল আপ করতে করতে ইনশাল্লাহ বাকিটা বুঝতে পারবেন। তো প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে বলছে। আপনি যেই ডিস্ট্রিবিউটর যেই দেশে জয়েন করাবেন, ধরেন যেই দেশে করেন, আমি বাংলাদেশের, আমার ডিস্ট্রিবিউটরটা বাংলাদেশ থেকে জয়েন করতেছে, এই জন্য আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দেবো। যদি আপনার ডিস্ট্রিবিউটর কাতারে থাকে, ওমানে থাকে বা সৌদি আরবে থাকে বা যেই দেশে থাকবে আপনার ওই ডিস্ট্রিবিউটরকে, আপনি সেই দেশ এখানে সিলেক্ট করাবেন। স্পন্সর কোড, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, একটা সঠিক আপলাইন বা সঠিক গাইডলাইন যদি আপনি না পান, সঠিক টিম যদি আপনি না পান, তাহলে ডিরেক্ট সেলিং মার্কেটিং কোম্পানিতে আপনার মানে বেশি দিন টিকতে পারবেন না। এটাই নিয়ম। ডিরেক্ট সেলিং মার্কেটিংয়ে বেশিরভাগ মানুষ ঝরে পড়ে যায় তার সঠিক আপলাইনের জন্য, সঠিক টিমের কারণে ডিরেক্ট সেলিং মার্কেটিং থেকে ঝরে যায়। তো আমি বলতেছি না যে আমাদের টিমটাই ভালো, আমি এটাই বলতে চাচ্ছি যে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে। হ্যাঁ, তো এখানে অবশ্যই আমাদের যেই কোডটা আছে আমাদের টিমের, আমরা ভিডিও ডিসক্রিপশনে তো অবশ্যই কোডটা দিয়ে রাখবো। তো এখানে আমি আমার কোডটা দিচ্ছি, যেহেতু আমার ছোটো ভাইকে আমার ডিরেক্ট লিঙ্কে আমি জয়েন করব, সেই জন্য আমার কোডটা দিচ্ছি।
দেখেন এখানে কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটবে, 8216 তারপরে 70424, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউটর আইডি। এটা আমি এখানে দেখেন টাইপ করার পরে আমরা সাইটে একটা প্রেস করলাম, করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার নাম চলে আসলো। তো আপনি স্পন্সর কোড, স্পন্সর আইডি দেওয়ার পরে এখানে দেখবেন অটোই দেখবেন যে আপনার স্পন্সরের নাম চলে আসবে। এখন আমরা এখানে ফুল নেম দিব, ফুল নেমটা যাকে জয়েন করাচ্ছি তার ফুল নেম দিব, এবং তার ভোটার আইডি কার্ডে যেই বানানটা আছে আমরা সেম বানানটা দিব, এমডি স্পেস দিব, দিয়ে হোসাইন HOSSAIN হোসাইন, এমডি হোসাইন। তার জেন্ডারটা আমরা সিলেক্ট করে দিব, সে মেল হলে মেল দেবো, ফিমেল হলে ফিমেল দেবো। তো ডেট অফ বার্থ যেটা আছে এটা অবশ্যই খেয়াল করবেন, ভোটার আইডি কার্ডে যে ডেটটা আছে সেম হুবহু ওইটাই হতে হবে, না হলে কিন্তু আপনার এরর আসতে পারে। তো আমরা এখানে ডে লেখা আছে, এখানে আমরা ভোটার আইডি কার্ডে যে দিন আছে সেই দিন দিব। এখানে মান্থ লেখা আছে, ভোটার আইডি কার্ডে যে মান্থ আছে সেই মান্থ দিব। এখানে ইয়ার লেখা আছে, ভোটার আইডি কার্ডে যেই সাল আছে সেই সালটা আমরা দেব। তো এখানে আছে আমাদের ছোট ভাইয়ের এখানে ডে আছে হচ্ছে 19 তারিখ, মাস আছে হচ্ছে ডিসেম্বর, আর ইয়ারটা দেওয়া আছে 1999, ঠিক আছে। তারপর আমরা সাইটে একটা ক্লিক দিব, আইসি নাম্বার বা পাসপোর্ট নাম্বার এটা দিলেও হয়, মানে দিলে হয় বলতে কি এটা আপনারা ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে, মানে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিবেন। যদি কারো ভোটার আইডি কার্ড না থাকে, জন্ম সনদের ব্যক্তিগত ক্রমিক নাম্বার থাকে একটা, ওইটা দিবেন। ওইটা যদি কারো কাছে না থাকে, কেউ পাসপোর্ট থাকে পাসপোর্টটা দিতে পারেন, বা আধার কার্ড, অন্যান্য দেশে যে আধার কার্ডগুলো আছে, রেশন কার্ড, এই কার্ডের যে একটা ডিজিট আছে সেই ডিজিটগুলো আপনারা দিতে পারেন। তো আমরা আমাদের ছোট ভাইয়ের যেই ভোটার আইডি কার্ডের ডিজিট আছে ওটা আমরা ইউজ করবো ইনশাল্লাহ। 576447 তো আমরা চেক দিয়ে দিব, একবার চেক করবো যাতে আমাদের এটা যেন ভুল না হয় কোনোভাবে। 825764644479, হ্যাঁ আমাদের ঠিক আছে। পার্সোনাল টেক্সট আইডি যেটা আছে এইটা না দিলেও চলে, ন্যাশনালিটি এটা দিয়ে দিবেন, সে বাংলাদেশি। সে আপনার যেই ডিস্ট্রিবিউটর জয়েন হচ্ছে এটা যেই দেশের, আপনারা সেটা ব্যবহার করবেন। যেহেতু আমাদের ছোট ভাই বাংলাদেশি, এই জন্য আমরা বাংলাদেশি দিলাম। প্রথমে দেখেন একটা খেয়াল করেন, কান্ট্রি, এটা যদি আপনার বন্ধু বাংলাদেশি হয় কিন্তু আমেরিকায় থাকে বা সৌদিতে থাকে, তাহলে এই যে প্রথমে যেই কান্ট্রি এটা আপনি সৌদি দিবেন। যদি মালয়েশিয়ায় থাকে মালয়েশিয়া দিবেন, কারেন্ট যেই প্লেসটা সেই প্লেসটা এটাতে দিবেন, হ্যাঁ। আর পরবর্তীতে আপনার বন্ধু হয়তো সৌদি থাকে, আপনি ন্যাশনালিটি যেটা আছে এটা আপনার বাংলাদেশি দিবেন যদি বাংলাদেশি হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে একটু ভুল হয় অবশ্যই আমাকে জানাবেন, জানাই দেবো ইনশাল্লাহ, ইনবক্সে জানাই দিবেন বা কমেন্ট করবেন, ইনশাল্লাহ জানাই দেবো। দেখেন এখানে মোবাইল নাম্বারটা যখন এখানে কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি আমরা, তখন এখানে অটো আপনার এই +88 কোডটা চলে আসছে, যেখানে মানে এই দেশটা আপনি যেটা সিলেক্ট করবেন কান্ট্রি কোডটা অটো চলে আসবে, ঠিক আছে। তো যদি না আসে তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন। তো আমার যেহেতু বাংলাদেশ +880, তো আমরা এখানে বাদ বাকির নাম্বারটা দিয়ে দেবো। ছোট ভাই তোমার নাম্বারটা, হ্যাঁ ভিপ্যাড নাম্বারটা, এবং নাম্বারটা চেষ্টা করবেন যেটা আপনার নামে রেজিস্ট্রেশন আছে, মানে ফেক কোনো কিছু দেওয়ার এখানে চেষ্টা করবেন না। যদি ফেক দেন তাহলে কিন্তু ফেকেই পড়ে যাবেন, হ্যাঁ। ফেক দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ফেক দিলে, কারণ এটা হচ্ছে আপনি লাইফ টাইম কাজ করবেন, এখান থেকে ইনকাম করবেন, একটা ভালো ডেজিগনেশন অর্জন করবেন, ভালো একটা র্যাঙ্ক হবে। তো অবশ্যই আপনারা কোনো সময় ফেক কিছু দিবেন না ইনশাল্লাহ। ফোন নাম্বার 017, সরি ভাই এক মিনিট, 01768496811। আচ্ছা, নাম্বারটা একবার চেক দাও, ঠিক আছে। ঠিক আছে। এখানে মেল দেখেন, মেলে কিন্তু স্টার চিহ্ন আছে, কারণ হচ্ছে মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো ভাইয়া তোমার ভেরিফাইড জিমেলটা বলো, যেটা তোমার জিমেলটা ভেরিফাইড, এবং যে জিমেলটা আপনার পাসওয়ার্ড হারাই ফেললে আপনি পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন, এই ধরনের জিমেলটাই চেষ্টা করবেন, হ্যাঁ। এমডি ছোট হাতে সব, এমডি HOSSAIN MA@gmail.com, gmail.com।
gmail.com। দেখো জিমেলটা কি ঠিক আছে, বানান ঠিক আছে, কোনো জায়গায় ভুল হয়নি তো? আচ্ছা, তারপরে আমরা জিমেলটা কপি করে নিলাম, এটা কাজে লাগতে পারে এই কারণে রাখলাম, আপনারা এটা পরে বলবো কেন কপি করলাম। ঠিক আছে, আমাদের জিমেল ঠিক আছে, আরেকবার চেক, জিমেল ঠিক আছে তো? আবারও বলতেছি, কোড কিন্তু যাবে এখন। তারপর না, ফোন নাম্বার দেখেন বন্ধুরা, আমরা এখানে 0 দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু এটা থাকতেছে না যখন আমরা স্যারেটিভ মানে চাপ দিচ্ছি, কারণ এখানে +880 আছেই, এই কারণে 0টা এখানে নিচ্ছে না, 0-র পরে সব ডিজিট এখানে নিল। আচ্ছা, আমাদের জিমেল চেক করলাম, আমাদের ফোন নাম্বার ঠিক আছে, ঠিক আছে। তারপরে আমরা এখানে পারফেক্ট ল্যাঙ্গুয়েজ, যেটা সে কোন ল্যাঙ্গুয়েজে ভালোবাসে বা কোন ল্যাঙ্গুয়েজ তার এই ওয়েবসাইটটা দেখতে চাই, তো আমরা ইংলিশেই কমফর্ট ফিল করতেছি, এই জন্য ইংলিশ রাখলাম। হ্যাঁ, তারপরে এখানে টিক তুলে দিলে আমাদের নিষ্কার ফর্মটা এনেবল হবে। আচ্ছা ভাইয়া, তো এখানে আমরা এগুলা না দিলেও চলে, বুঝছেন। এখানে যে রিলেশনশিপটা আমার সাথে তার কি সম্পর্ক, যেহেতু মুসলিম ভাই, এই জন্য আমার ভাই ব্রাদার আমি দিলাম, ঠিক আছে। আপনারা অনেক কিছু দিতে পারেন, এখানে অনেক কিছু সম্পর্ক আছে, ফাদার আছে, ফ্রেন্ড আছে, হ্যাঁ, হাজব্যান্ড যদি হয়ে থাকেন, কোনো মেয়েকে আপনার ওয়াইফকে জয়েন করেন তাহলে হাজব্যান্ড দিবেন, তো আমার ব্রাদার দিলাম আমার ভাই হিসাবে। হ্যাঁ, এগুলো না দিলেও চলে, এগুলো পরবর্তীতে আপনার ইয়ে করে নেবেন। সরি, এখানে আমার অটো সিলেকশন হয়ে গেছে, এখানে তার নাম দিতে পারেন, এস না, HOSSAIN না, হোসাইন ব্রাদার। এখানে পোস্টাল কোড চলে আসছে অটো, আমাদের পোস্টাল কোড না দিলেও চলবে, এটা পরবর্তীতে আমরা এ করবো। বন্ধুরা, এর আগে আমি পূর্বে একটা সাইন আপ করেছিলাম, যে কারণে এগুলো অটো চলে আসছে। হ্যাঁ, তো এটা আপনাদের ক্ষেত্রে আসবে না। তারপরে এখানে আমরা অ্যাড্রেসটা, যেটা এই অ্যাড্রেসটা এখানে আমরা টাইপ করব, অ্যাড্রেসটা এখানে কি লেখা আছে সেটাই দিব। অ্যাড্রেসটা রাজশাহী, হ্যাঁ, রাজশাহী সিটি বার টাউন হচ্ছে রাজশাহী, বগুড়া, বগুড়া, ঠিক আছে। পোস্টাল কোড আমাদের 5881, এটা হবে। ঠিক আছে, এখানে যে স্টেটটা মানে আমাদের বিভাগটা, এটা বিভাগ সিলেক্ট করে দেবো। বাংলাদেশি যখন আপনি দিচ্ছেন তখন এখানে বিভাগ অটো সিলেক্ট চলে আসবে, তো এখান থেকে আমরা বিভাগটা, আমাদের এলাকার বিভাগটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা একবার চেক দিব যে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হলো কিনা। আর এই যে আপনার যে ইনফরমেশনগুলা, এগুলা এডিট করা যায় যদি কোনো সময় ভুল হয়। হ্যাঁ, যদি কোনো সময় ভুল হয় তাহলে দেখবেন এই যেখানে আনটিক টিক করে দিলে দেখেন অটো একটা ডিফল্ট কিন্তু আপনাদের একটা রেফার কোড চলে আসে, ঠিক আছে। এটা অটো রেফার কোডটা দেওয়া যাবে না, কারণ ওই টিকটা যদি আপনারা তুলে দেন তাহলে আপনি যার মাধ্যমে এলেন তাকে বঞ্চিত করা হবে। হয়তো কেউ আপনাকে ইনভাইট করছে, তার হকটা আপনার মারা হবে। হ্যাঁ, আপনি তার টিমে কাজ করতে পারবেন না। সো এটা অবশ্যই কেয়ারফুলি ভাবে আপনারা দেখবেন। হ্যাঁ, 821670-424 দেখেন এখানে আনটিক করে যখন আমি এই কোডটা দিলাম আবার, তারপর আমাদের কিন্তু সোহেল রানা চলে আসছে। তো মোটামুটি সব ঠিক আছে ইনশাল্লাহ, আমরা সব কিছু চেক দিলাম। এখন আমরা কন্টিনিউ ক্লিক দেবো। তো ভিডিওটা একটু বড় হলেও অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে হচ্ছে। তারপরে আপনাদের এটা রিভিউ আসবে, একবার দেখে নেবেন। এই দেখেন স্পন্সর কোড, এটা আমার কোড, তারপর আমার নাম, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার ফোন নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে জিমেল নাম্বার, তারপরে ডেট অফ বার্থ, তারপরে আইডি নাম্বার, সিটি টাউন, পোস্টাল কোড, মোটামুটি সব ঠিক আছে ইনশাল্লাহ। এখন এখানে টিক করে দিব আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দি আর কি। তো এটা আমরা কন্টিনিউ করে দিব, পরে তারপরে ওকে ক্লিক দেবো ইনশাল্লাহ। দিয়ে দেখেন একটু লোডিং হচ্ছে, একটু সময় লাগবে। দেখেন ওয়েলকাম লেটার চলে আসছে, ঠিক আছে। দেখেন ওনার আইডি ক্রিয়েট হয়ে গেছে, এমডি হোসাইন, এটা হচ্ছে তার সিআইডি নাম্বার এবং স্পন্সর আইডি এটা। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে হয়ে গেছে আমাদের অ্যাপসের লিঙ্ক। এখন মোটামুটি সব, এখন এদের অ্যাক্টিভ ফার্স্ট টাইম লগ ইন,
এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার আইডিটা এখনো অ্যাক্টিভ হয় নাই, আমরা এখন তার আইডিটা অ্যাক্টিভ করে দিব। এর জন্য অবশ্যই অ্যাক্টিভ ফার্স্ট টাইম লগ ইন এখানে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা তার পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব এবং তার আপনার আইডিটা অ্যাক্টিভ করে দেবো। দেখেন এখানে অ্যাক্টিভেশন কোড চাইতেছে এবং নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড চাইতেছে। হ্যাঁ, তো আমরা অ্যাক্টিভেশন কোডটা দেবো। আমরা যে জিমেলটা দিয়েছিলাম ওর সাইন আপ করার সময়, সেই জিমেলটা দিয়ে, সেই জিমেলে একটা কোড চলে গেছে, সেই কোডটা দিয়ে আমরা সাবমিট করবো। ভাইয়া দেখি তোমার জিমেলে একটা কোড আসছে, তার জিমেলে একটা অ্যাক্টিভেশন কোড আসছে। আমরা যদি সম্ভব হয় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। না আসছে, রিলোড দেওয়া লাগবে। এটা জিমেলে গেলাম, আমরা কম্পিউটারে লগ ইন করে নিই ফার্স্ট। তো যাই হোক বন্ধুরা, একটু লেট হয়ে গেল, আমার দোকানে একটু কাস্টমার আসছিল আর ওই ছোট ভাইয়ের ওই জিমেলটা একটু লগ ইন করতে সমস্যা হলো। যাই হোক, এই যে আমরা দেখেন আমাদের ডিএক্সএন ই ওয়ার্ল্ড থেকে একটা কনফার্মেশন রেজিস্ট্রেশন মেসেজ চলে আসছে। আমরা এরকম একটা মেসেজের উপর ক্লিক দিব আর কি, যে মেসেজটা আসছে ডিএক্সএন ই ওয়ার্ল্ড রেজিস্ট্রেশন। তো দেখেন এখানে বলতেছে ডিস্ট্রিবিউটর নেম, ডিস্ট্রিবিউটর কোড, এটা হচ্ছে ওর সিআইডি নাম্বার, ওর নাম, হ্যাঁ, তারপরে স্পন্সর নাম এবং স্পন্সর সিআইডি নাম্বার এবং কয় থেকে জয়েন করছে দেখাই দিয়েছে। তো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব, দিয়ে দেখবো এখানে আমাদের ডিস্ট্রিবিউটর কোড আছে, মানে এটা হচ্ছে ওর ডিস্ট্রিবিউটর কোড আর এটা হচ্ছে ওর আপনার অ্যাক্টিভেশন কোড। আমরা এখান থেকে ওই অ্যাক্টিভেশন কোডটা কপি করে নিব, অথবা সেই জিমেল যদি আমাদের কাছে না থাকে তো তাকে আমরা ফোন করে বা তার কাছ থেকে ওই অ্যাক্টিভেশন কোডটা নিব। নেওয়ার পরে আমরা ডিএক্সএন ই ওয়ার্ল্ডের যে সাইটটা আছে ওখানে আমরা রিটার্ন যাব, অ্যাক্টিভেশন কোডের জায়গায় অ্যাক্টিভেশন কোড দিয়ে দিব এবং এখানে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আপনার মন মতো দিবেন, অবশ্যই যেন ভুলে না যান। হ্যাঁ, আপনি অবশ্যই সেটা মন মতো দিবেন না, আপনি যে কোনো একটা ক্রিয়েট করে তাকে দিয়ে দিবেন, সে তার মন মতো পাসওয়ার্ড মেনে মানে তৈরি করে নেবে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমাদের রিকোয়েস্টটা নিয়ে নিচ্ছে। আমরা কি করলাম, একটু পাসওয়ার্ডটা একটু বড় করে দিলাম, পাসওয়ার্ডের সংখ্যাটা কম হয়ে গেছিল, তো যে কারণে পাসওয়ার্ডটার সংখ্যা বড় করে দিলাম। হ্যাঁ, তো ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে আমরা আমাদের অ্যাকাউন্টটা দিব। অ্যাকাউন্টটা হচ্ছে ওই যে আমাদের ছোটো ভাইয়ের জিমেলে যে অ্যাকাউন্টটা গেছে, এটা হচ্ছে তার ডিস্ট্রিবিউটর আইডি। ঠিক আছে, এটা হচ্ছে ওর ডিস্ট্রিবিউটর আইডি। আমরা এই জায়গাতে ওই ডিস্ট্রিবিউটর আইডিটা দিব। হ্যাঁ, দেওয়ার পরে এখানে আমরা পাসওয়ার্ডটা দিব। এখানে যে সিকিউর কোডটা দিব, এটা প্রত্যেকবার যতবার আপনি লগ ইন করবেন ততবার ভিন্ন ভিন্ন কোড আসবে, এই কোডটা আমরা দিব। হ্যাঁ, দেওয়ার পরে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। এখানে প্রফেশনাল ওয়েবসাইট আছে, এখানে প্রফেশনাল ওয়েবসাইট সেটিং দেখাবো, কিভাবে এখানে আপনারা ছবি নিয়ে আসবেন, এই সাইটটার কিভাবে বোনাস কোয়ালিফাই হবেন, আপনার ডাউনলাইন কে কে আছে, কত পয়েন্ট অর্জন করছেন, এ টু জেড আপনাদের সামনে দেখাবো ইনশাল্লাহ। তো আশা করি এই পর্যন্ত ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওতে কোনো প্রবলেম হয়, বোঝার কোনো সমস্যা হয়, হ্যাঁ অবশ্যই জানাবেন, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।